16 ডিসেম্বর 2025 সারা দেশে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। এই দিনটি বাংলাদেশের মুক্তির ইতিহাসের এক স্মরণীয় অধ্যায়, যা জাতির শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত। রাজধানীর সাভারের জাতীয় স্মৃতিসৌধ ভোর থেকেই উৎসবমুখর পরিবেশে পূর্ণ ছিল। মাননীয় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, 3 বাহিনীর প্রধান সহ অন্যান্য রাষ্ট্রীয় কর্মকর্তারা শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এরপর সাধারণ জনগণের জন্য প্রধান ফটক খুলে দেওয়া হয়। শ্রদ্ধা জানাতে সরকারি বেসরকারি সংগঠন ও পেশাজীবী পরিষদ সহ হাজারো মানুষ শহীদ বেদিতে উপস্থিত হয়। প্রশাসনের পক্ষ থেকে সকলের নিরাপত্তা নিশ্চিত করতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। ঢাকা 19 আসনের বিএনপির মনোনীত প্রার্থী ডা মোহাম্মদ সালাউদ্দিন বাবু এর নেতৃত্বে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একটি র্যালি আয়োজন করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। র্যালিতে জেলা ও থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, যুবদল ও ছাত্রদলের নেতারা সহ সাধারণ জনগণও অংশ নেন। সাভারে শিশু, যুবক ও বৃদ্ধ সব বয়সের মানুষ শহীদ বেদি ভরে তোলেন। প্রত্যেকের হাতে লাল সবুজের পতাকা, পোশাকে লাল সবুজের বাহারি উপস্থিতি এবং কণ্ঠে দেশপ্রেমের সঙ্গীত উৎসবের পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে। সকালে মুক্তিযোদ্ধা ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। শহীদ মিনারে ফুল দিয়ে জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। খোকসা জানিপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ ও বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হাসান, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মোতালেব হোসেন, বীর মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন দফতরের কর্মচারী। কুচকাওয়াজ ও খেলাধুলা শেষে বিজয়ী শিক্ষার্থী ও অংশগ্রহণকারীদের মধ্যে উপহার বিতরণ করা হয়। সারা দেশের অন্যান্য অঞ্চলেও স্থানীয় প্রশাসন, মুক্তিযোদ্ধা, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলো নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করেছে। শহীদদের প্রতি শ্রদ্ধা, মুক্তিযুদ্ধের চেতনাকে ধরে রাখার সংকল্প এবং দেশপ্রেমের উজ্জ্বল উপস্থিতি সমগ্র দেশকে উৎসব মুখর করে তোলে।